নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আর আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। হাতে সময় অত্যন্ত কম, এই স্বল্প সময়ে যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে দেব সেই প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন করে তোমরা যদি পরীক্ষার হলে যেতে পারো তোমরা অবশ্যই উপকৃত হবে এবং পরীক্ষা কিন্তু খুব ভালো দিয়ে আসতে পারবে। অনেক ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ইংরেজি বিষয় নিয়ে একটা ভীতি কাজ করে যে ইংরেজি পরীক্ষায় আমরা কি করব, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকে সেন্টেন্স গঠন ঠিকঠাক করে করতে পারে না, ঠিকঠাক করে বিষয়টিকে বুঝে উঠতে পারে না, তাই জন্য কিন্তু পরীক্ষাটা খারাপ হয়। দেখো, তোমরা একটু মাইন্ডে কাজ করাও। তোমাদের এমসিকিউ থাকছে কটি? 12টি। এসিকিউ কটি থাকছে? 8টি। 12 আর 8 কত হচ্ছে? 20 নাম্বার। তোমাদের প্রশ্ন থেকে দুটো বড় প্রশ্ন লিখতে হচ্ছে, 6 দুগুণ 12 নাম্বার। পোয়েম থেকেও তোমাদের দুটি বড় প্রশ্ন করতে হচ্ছে, 6 দুগুণ 12 নাম্বার। 12 12 24 নাম্বার। এবং প্লে দা প্রপোজাল থেকে একটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে, 6 1 6। তাহলে 12 12 24 আর 6 30 এবং ছোট প্রশ্ন 20 50 নাম্বার। এবার রাইটিং স্কিল থেকে 10, গ্রামার থেকে 10 এবং আনসিন থেকে 10। তোমাদের বাঁচার কিন্তু অনেকগুলো জায়গা আছে, অনেক রাস্তা আছে। যারা গ্রামার ঠিকঠাক করে প্র্যাকটিস করে এসেছো, যারা আনসিন ঠিকঠাক করে প্র্যাকটিস করে এসেছো, তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আর রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটাকে তোমরা যদি ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভালো করে তোমরা লিখে আসতে পারবে, যে রাইটিংয়ে আসুক না কেন। হ্যাঁ, কিছু লাইন অবশ্যই নিজে থেকে লিখতে হয়, সবকিছু তো আর গদে ফেলে হয় না, তাই নয় কি? রিপোর্ট রয়েছে, এডিটোরিয়াল লেটার রয়েছে, তোমরা এই জায়গাগুলো ঠিকঠাক করে যদি প্র্যাকটিস করে থাকো তাহলে তোমাদের উপকার হবেই হবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। প্রশ্নগুলো তোমাদের সামনে আমি পড়ে দেবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা হাতের সামনে বই নিয়ে নয় দাগিয়ে নাও, বা তোমাদের হাতের সামনে নোটসপত্র থেকে থাকলে সেখান থেকে দাগিয়ে নাও, বা স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমরা যদি চাও তাহলে লিখে নিতে পারো, কিন্তু লেখার জন্য আমি অবশ্যই বলবো না যে তোমরা এখন লেখো, হাতে সময় কম, তাই দাগিয়ে নাও। ভিডিওটির সঙ্গে থাকো, অবশ্যই উপকার পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমরা ইংরেজি বিষয়ের ক্ষেত্রে যে জায়গাগুলোকে খুব ভালো মতো করে লক্ষ্য রাখবে। তো তোমাদের প্রথমে প্রশ্নে আমি আলোচনা করছি। প্রোজের ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের বলবো দা আইজ হ্যাবিটকে কিন্তু ভালো মতো করে দেখবে তোমরা অবশ্যই। এখান থেকে প্রশ্ন সংখ্যা দেওয়া আছে 9টি, তবে গুরুত্বপূর্ণ রয়েছে মাত্র 4টি, তার ভিতর থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 3টি। বোঝা গেল? তো প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নগুলো দেখে ভিটিকিউ মনে হলেও প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য রেখে দেখো, বেশিরভাগ প্রশ্নই কিন্তু লাইন তুলে এসএকিউ টাইপের অ্যান্সারের মতো। দেখে নাও প্রথম প্রশ্নগুলো। আইজ হ্যাবিটটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমরা এটা প্রথম পছন্দের মধ্যে রাখবে। এখানে তোমরা প্রশ্নগুলো বইয়ে দাগিয়ে নিতে পারো বা খাতার মধ্যে লিখে নিতে পারো। হাতে সময় যেহেতু খুব কম, তাই প্রশ্নগুলো কিন্তু আমি বলছি না, দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে, তোমরা পড়াশোনা করেছো। তো দেখো, 3 নাম্বার প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার করে গোল করে ভিভিআই করা প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 3 নাম্বার প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। 4 নাম্বার প্রশ্নটাও কিন্তু মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ রয়েছে দা আইজ হ্যাবিট থেকে। 4 নম্বর প্রশ্নের দুটি পার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে 5 নম্বরের প্রশ্নটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু 6 নম্বরের প্রশ্নটা কিন্তু মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ 3, 4 এবং 6 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দা আইজ হ্যাবিট থেকে। এরই পাশাপাশি 7 এবং 8 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে, দেখে নাও। 7 এবং 8 নম্বর প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন রয়েছে। বোঝা গেল? তবে তোমরা বেশি গুরুত্ব দেবে কিন্তু 3, 4 এবং 6কে, এবং তার পাশাপাশি 5টাকে দেখে যাবে অবশ্যই। এবং এগুলো পড়া হয়ে গেলে যদি পারো তাহলে বাকিগুলো দেখতে পারো, নচেত নয়। এইবার দেখো 3 কোশ্চেন থেকে মাত্র 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ রয়েছে 2টি এবং আরেকটি মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। 3টি প্রশ্ন তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। প্রচন্ড গুরুত্বপূর্ণ 1 নম্বর প্রশ্নটা, এবং তারপরে 2 নম্বর প্রশ্নটা কিন্তু মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, এবং 3 নম্বরের প্রশ্নটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমায় দেখতে লাগবে এই 3টি প্রশ্ন 3 কোশ্চেন থেকে ভালো মতো প্রস্তুতি নেবার ক্ষেত্রে। এরপরে অবশ্যই অনেকের মাইন্ড গেম থাকে যে আমরা 2টো প্রশ্ন পড়ে যাবো, 2টো পোয়েম পড়ে যাবো, এরকমটি করো না। অবশ্যই এর পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাও, সেটা তোমাদের থ্যাংক ইউ ম্যামও হতে পারে, স্ট্রং রুটসও হতে পারে। থ্যাংক ইউ ম্যাম থেকে তোমরা অবশ্যই দেখবে যে প্রশ্নটি 1 নম্বরের প্রশ্নটি কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে 2 এবং 3 নম্বর প্রশ্নটা। 2 এবং 3 নম্বরের প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ ট্রিপল স্টার করে গোল করে ডাবল রাইট করে ভিভিআই করা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু 2 এবং 3 নম্বরের প্রশ্নটা, এবং 4 নম্বরের প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। আর যারা স্ট্রং রুটস থেকে করতে চাইছো তারা দেখে নাও, 1 নম্বরের প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, 2 নম্বরের প্রশ্নটা কিন্তু মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের অবশ্যই কিন্তু দেখতে হবে স্ট্রং রুটস থেকে এই দুটো প্রশ্নকে। এরই পাশাপাশি 3 নম্বর প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বর প্রশ্নটাকে কিন্তু তোমাদের ভালো মতো করে দেখতে লাগবে। আর দেওয়া রয়েছে 4 নম্বর প্রশ্ন এবং
5 নাম্বার প্রশ্ন। বোঝা গেল? তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো বা খাতার মধ্যে লিখে নিতে পারো। তবে হাতে সময় কম, তাই বইয়ের মধ্যে দাগিয়ে নেওয়াটাই কিন্তু বা নোটসের মধ্যে দাগিয়ে নেওয়াটাই কিন্তু বেটার। চলে আসছি আমরা পোয়েট্রি থেকে অবশ্যই বলবো তোমরা অন কিলিং এ ট্রিটাকে কিন্তু খুব ভালো মতো করে দেখবে। অন কিলিং এ ট্রি থেকে মাত্র 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, তবে প্রথম প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যারা চাইছো না তারা কিন্তু স্কিপ করতে পারো। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি হবে। 1 নাম্বার প্রশ্ন তো দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 2 নাম্বার প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। এই যেখানে দেখে নাও অ্যান্টি ওয়ার পোয়েম, অ্যান্টি ওয়ার পোয়েমের জায়গায় কিন্তু অ্যাটিটিউড বলতে পারে। অনেকে অ্যাটিটিউড দেখে মাথা ঘুরে গেল যে স্যার তো এরকম করে বলেনি, তাহলে ঘুরে যেতে পারে, কি হবে না হবে। এই একটু ঘাবড়াবে না, একটুখানি প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। 3 নাম্বার প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এখানে। 4 নাম্বার প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। 5 নাম্বার প্রশ্নটা রয়েছে। 6 নাম্বার টাইটেলও কিন্তু আসতে পারে। তাই বলছি, যদি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি তোমরা যদি না চাও, ঠিকঠাকভাবে পড়া না হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। তার কারণ হিসাবে কেন আমি সেটা বলছি, কারণ সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখান থেকে কিন্তু মাত্র একটি প্রশ্ন ভালো মতো করে পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবছরের জন্য, শ্যাল আই কম্পেয়ার দি থেকে। তো আর একটা দ্য পোয়েট্রি অফ আর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে মাত্র 2টো প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। 2 নাম্বার প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, 1 নাম্বারটাও গুরুত্বপূর্ণ রয়েছে। ওই জন্যই বললাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি তোমরা চাইলে স্কিপ করতে পারো। অন কিলিং এ ট্রি, দ্য পোয়েট্রি অফ আর্ট এবং শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই পার্টটা রেডি করতে পারলেই কিন্তু তোমাদের কমন হয়ে যাবে কবিতা থেকে। এইবার চলে আসি প্লে দ্য প্রপোজাল। এখান থেকে কিন্তু অনেক বড় পার্ট, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে প্রশ্ন চয়েস করাটা খুবই টাফ ব্যাপার। তবুও যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে। প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। ক্যারেক্টার কিন্তু প্রতিবার আসে, সবাই ক্যারেক্টার পড়ে যেতে যায়, কিন্তু ক্যারেক্টার কিন্তু সেভাবে কিন্তু আসে না, প্রশ্ন ঘুরিয়ে হয়ে যায়। তো এবারের জন্য লোমো ও নাতালিয়ার ক্যারেক্টার তোমরা দেখতে পারো। অবশ্যই প্রশ্নের লাইন তুলে অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে। 3 নাম্বার প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। 3 নাম্বার প্রশ্নটাকে ভালো করে দেখে নাও। 4 নাম্বার প্রশ্নটাকে দেখে নাও। 4 নাম্বার প্রশ্নটা কিন্তু সোশ্যাল পিকচার বা সোসাইটি, রাশিয়ান সোসাইটি, এটা দিয়েই দেখতে পারবে হোয়াই ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট। তো এই পার্টটা কিন্তু লিখতে পারবে। তো প্লে থেকে এই পার্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভালো করে দেখতে লাগবে। প্লে থেকে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোকে ভালো মতো করে রেডি করে নেবে। রাইটিং অর্থাৎ রিপোর্ট রাইটিং কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো, রাইটিং অনেকগুলো দেওয়া থাকতে পারে, তোমাদের যদি গদ ঠিকঠাক করে জানা থাকে, প্যাটার্নটা যদি ঠিকঠাক করে জানা থাকে, তোমরা যে কোনো জিনিস কিন্তু সুন্দরভাবে লিখে আসতে পারবে। শুধু কয়েকটা লাইনের ব্যাপার, সেই লাইনগুলো যদি ঠিকঠাক করে গঠন করতে পারো, অবশ্যই কিন্তু তোমরা পারবে। তবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু 10, 11, 12 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প, এ ক্যাম্প অন সেলফ ডিফেন্স, এ সেমিনার অন গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস এফেক্ট, খুব গুরুত্বপূর্ণ। আর লেটার রাইটিং অর্থাৎ এডিটোরিয়াল লেটারের যে পার্টগুলো রয়েছে, এখানেও জাস্ট তুমি ঠিকঠাক করে যদি পড়তে পারো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। যদি প্র্যাকটিস করা থাকে, প্যাটার্নটা ঠিকঠাক জানা থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো মতোভাবে লিখে আসতে পারবে। এক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই লাউড স্পিকারের পার্টটাকে অবশ্যই ভালো করে দেখবে। সেলফি কস্টিং অ্যাক্সিডেন্ট, এই পার্টটি কিন্তু খুব ভালো করে দেখবে। প্রাইস রাইস পেট্রোল অ্যান্ড ডিজেল দেখবে, অবশ্যই ভালো করে দেখবে। এই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। টকিং ওভার সেলফোনস at the time of crossing of road, এই পার্টগুলো দেখতে লাগবে তোমাদেরকে। ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, প্রাইস লেভেল, তো এই পার্টগুলো তোমাদের কিন্তু ভালো মতো করে দেখতে লাগবে। জাস্ট প্যাটার্ন যদি ঠিকঠাক করে জানা থাকে, তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। তো এবং গ্রামাটিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিসের বিষয়, এটার কোনো কমন হয় না, তোমরা নিশ্চয়ই জানো। আনসিনের কোনো কমন হয় না। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করা থাকতে হবে। প্র্যাকটিস না করা থাকলে এই মতো অবস্থায় কিন্তু খুব চাপের বিষয় হয়ে যাবে। তো যাই হোক, এই পার্টগুলো তোমরা ঠিকঠাক করে পড়ো, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যারা পাস করতে চাইছো, তারা কিন্তু এই প্রশ্নগুলোকে ভালো মতো করে রেডি করে যাও, অবশ্যই ভালো মতো করে রেডি করে যাও। এরই পাশাপাশি এমসিকিউ এবং এসিকিউ কিন্তু গুরুত্ব দাও, বুঝতে পেরেছো? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলআইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।